গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আগামীকাল দোল উৎসব, বসন্ত উৎসব। আমার সকল বন্ধুদের এবং আমার পরিবারের সকল সদস্যদের জানাই বসন্ত উৎসবের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। কালকের দিনটা আপনারা সবাই ভীষণ ভালোভাবে এবং আনন্দ করে এবং সেফলি রং খেলে দোল উৎসব পালন করবেন। আমরাও রং খেলব, তবে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে। আগে তো ঘরের কাজগুলি সারতে হবে, তাই না? তারপরে তো রং খেলা। তো যাই হোক, আজকে জানেন তো ছাদে উঠতে একটু দেরি হয়ে গেছে। সেটা আপনারা ছাদের রোদটা দেখে বেশ বুঝতে পারছেন। আর আজকে একটু তাই কাছ থেকে আপনাদের চেরিগুলিকে দেখাই। এই চেরিটা সবচেয়ে বড় হয়েছে, এটা মনে হয় প্রথম হয়েছিল। তো যাই হোক, আরও অনেক রয়েছে, পাতার ফাঁকে ফাঁকে অজস্র ফুল এসছে। এখন চেরিগুলি পরিপূর্ণ হওয়ার অপেক্ষায় আছি। আমি জানি আপনারাও অপেক্ষায় আছেন। মি অ্যান্ড মাই সন চ্যানেল থেকে দিদিভাই খুব সুন্দর দুখানা কমেন্ট করেছেন। আগামীকালও কমেন্ট করেছিল, সেটা পড়া হয়নি, তবে মানে পরশু দিন। আর আগামীকালের কমেন্টটা আজকে বলছি। কমেন্ট করেছেন, ভিডিওটি খুব ভালো লাগলো আপু, পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখে নিয়েছি। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সত্যি বলতে আর কি কমেন্ট এসছে আমি না দেখে উঠতে পারিনি। আজকেও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে দেরি হয়ে গেল, আপনারা তো সেটা বুঝতেই পারছেন। আসলে কাজবাজ করতে করতে এতটা দেরি হয়ে যাচ্ছে যে কি করে আমি বুঝে উঠতে পারছি না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পূর্ণিমা ছিল, তবে পূর্ণিমা লেগেছে সকাল 10:30টার পর। সঠিক সময়টা বলতে পারবো না, পাশের বাড়ির জেঠি বলল যে 10:30টার পরই লাগবে। তো তাই ভাবলাম আগে সকালে ঘুম থেকে উঠে জামাকাপড় ছেড়ে কাচাকুচি করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, পরে স্নান করে পুজো দিয়েছি, কেন পূর্ণিমা লাগবে, তারপরে পুজো দেবো। আর বৃহস্পতিবার পূর্ণিমাটা খুবই শুভ, তাই সকাল থেকে আমি ঝপাঝপ করে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে স্কুলে দিয়ে আসার পর স্নান সেরে পুজোটা কমপ্লিট করেছি। এখন আমি এখানে বিনস আলু ভাজা বসিয়ে দিলাম। আর দেখুন ভাজাটা প্রায় কমপ্লিটও হয়ে গেল। এরপরে বসিয়ে দেবো তরকারিটা। তবে তরকারি বলতে আজকের করেছি এই যে দেখছেন বড়া ভাজি, ডালের বড়া করে লাউ শাকের তরকারি। তরকারিটা জানেন তো অন্যান্য দিন বেশ সুন্দর করি, আজকে না তরকারিটা কেমন একটা রুটাকাটা হয়ে গেছে, মানে একটু শুকনো শুকনো মনে হয়। এই বড়ার জন্যই তরকারির যে জুসটা বড়াটা টেনে নিয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর লাউ শাকে তো জল টল কিছু দিতে লাগে না, এমনিই খুব সুন্দর তরকারি হয়ে যায়। তো সেই কারণে জলও দেওয়া হয়নি, আর তরকারিটাও তাই একটু শুকনো শুকনো হয়ে গেছে। তবে খেতে খারাপ হয়েছে বলবো না, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। এখন আমি বড়াগুলি ভেজে নিচ্ছি। বেশ ছোটো ছোটো করে বড়াগুলি করেছি, কেন তরকারিতে দেওয়ার পরে বড়াগুলি কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে ওঠে। আর আমি দেখেছি ডালের বড়া দিয়ে তরকারি করলে সবসময় একটু ছোটো ছোটো করেই বড়াগুলি করতে হয়, কেন বড়াগুলি ঝোলে ফুটে আমরা এক এক সময় ডালের বড়া তরকারি করি। তবে আমাদের বাড়িতে বড়া আলুর তরকারি খেতে কেউ মোটেই ভালোবাসে না, একমাত্র আমি ছাড়া। তাই পাশের বাড়ির জেঠি করলে পরে আমাকে আগে দিয়ে যেত যে আমি বড়া আলুর তরকারি খেতে ভালোবাসি দেখে। আর বলুন, নিজের জন্য একা একা কোনো কিছু রান্না করতে ভালো লাগে, যেটা সবাই মিলে খাবে সেটা করেই তো ভালো। সবাই গরম গরম বড়া ভাজাটা খেতে বেশ ভালোবাসে, কিন্তু বড়া আলুর তরকারি করলে সবার মুখগুলি কেমন যেন শুকিয়ে যায়। ওই জন্য আমি আর বড়া আলুর তরকারি করি না। যাকগে, বড়া ভাজাই গরম গরম খেয়ে নিই, আবার কি খাওয়া নিয়ে তো কথা। এদিকে বড়াগুলি ভেজে নিয়ে আমি শাকের সবজিটা ভাজা বসিয়ে দিলাম। ভাজা হয়ে যেতে একটুখানি আদা জিরে বাটা দিলাম, আর এদিকে একটু হলুদ গুঁড়ো দেবো আর একটুখানি লবণ দেবো, দিয়ে বড়াগুলি আমি দেবো পরে। বড়াগুলি কিন্তু সাথে সাথে দিইনি। আর ডালের বড়া দেখবেন বেশ নরম হয়, কিন্তু অনেকক্ষণ ধরে তরকারির সাথে রান্না করলে বড়াগুলি একদম আমার ঘন্ট হয়ে যাবে, তরকারির মধ্যে বড়াগুলি খুঁজেই পাওয়া যাবে না। তাই আগে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার কেটে রাখা লাউ শাকটা দিয়ে দেবো, আর লাউ শাকটা মজে যাবার বেশ কিছুক্ষণ পরেই ডালের বড়াগুলি দেবো। তবে বড়াগুলি কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো পরের দেওয়াতেও।
লাউ শাকটা মজার অপেক্ষা করব। কেন অনেকটা পরিমাণে লাউ শাক আপনারা দেখতেই পাচ্ছেন কড়াটা ভর্তি হয়ে গেছে, আর তাই তরকারিটা নাড়াতেও একটু অসুবিধা হচ্ছিল। তাই ভাবলাম বেশি নাড়িয়ে আর কাজ নেই, অল্প একটুখানি তরকারিটা নাড়িয়ে দিয়ে গ্যাসটাকে ঢেকে দিয়েছিলাম। মাঝখানে একবার তরকারিটা একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, মিশিয়ে নিয়েছিলাম সবজির সাথে। এখন ডালের বড়াগুলি দিয়ে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করব, তবে এদিকে রুটিটা করে ফেলবো। রুটিটা তো আমার প্রতিদিন এখন করতেই হবে, আমিও খাই, মেয়েদেরকেও টিফিনে দিই। মোটমাট সবার জন্যই সকালবেলায় 2টো করে রুটি করে নিই, বেশি করি না, অল্প কটা করলেই হয়ে যায়। আর আমার রাতেরটা একবারে রেখেও দিই 2খানা রুটি। তবে প্রতিদিনই না 2খানা রুটি খেতে পারি না, একটাই বেশি খাই, এক এক দিন আরও হাফ নিয়ে খাই। সেটাও আপনাদের দাদাভাইয়ের খুব রেগে যাওয়াতে, যে এত বড় মানুষটা একটা রুটি কী খাও রাত্রিবেলায়। তো যাই হোক, রুটিগুলি আমার হয়ে গেছে, এখন মানে তাওয়াতে ভাজা হয়ে গেছে, এখন রুটিগুলি সেঁকে নিচ্ছি। রুটিগুলি সেঁকে নিয়ে আপনাদের দাদাভাইকে দিয়ে দেবো, টিফিনেও নিয়ে যাবে 2টো রুটি, ভাজার সাথে দিয়েছিলাম আজকেরে। তো এই একটার পর একটা কাজ সংসারে করতেই থাকি, মানে ভাবি হয়তো এই বুঝি আমার কাজটা শেষ হলো। এই কথাটা ভাবা মাত্রই আরেকটা কাজ যে কোত্থেকে ঘাড়ের ওপর চলে আসে সত্যি ভেবে পাই না। আর কাজ ছাড়া থাকতে ভালোও লাগে না কিন্তু আমার। অনেকেই আছেন দিব্যি জানি কাজকর্ম ফেলে রেখে একটু গল্প করা, একটু মোবাইল ঘাঁটা বেশ পছন্দ করেন, তবে আমার এটা মোটেও পছন্দ না, কাজকর্ম ফেলে রেখে গল্প করা বা সময় নষ্ট করা। সময়ের সাথে চলাটাই কিন্তু আমাদের সকলের কিন্তু প্রধান কাজ। সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হবে, দরকার পড়লে সময়কে থামিয়ে রেখে একটু আগেও ছুটতে হয়, তাহলেই তো বোঝা যাবে যে আমাদের জীবনে সময়ের দাম কতটা। তো দেখুন রুটি কটা হয়ে গেছে, এবারে তরকারিটা আমি নেড়ে দিচ্ছি, কেননা তরকারিটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের দাদাভাইও অফিস যাবার জন্য রেডি হয়ে গেছে, ওর টিফিন খাওয়া হয়ে গেছে। ওরও গলাটা ভীষণ ব্যথা, ঠান্ডা লেগেছে। কতবার বললাম ডাক্তার দেখিয়ে নাও, ডাক্তারখানায় তো গেল না, এমনি দোকান থেকে বলেই ওষুধপত্র নিয়ে এসছে, সেটাই খাচ্ছে, খেতে একটু সেরেছে। তো দেখুন শাকটা কমপ্লিট হয়ে গেল, এখন আর মাছটা বসিয়ে দিচ্ছি। আজকের করেছি আর মাছের ঝোল, তবে বেশি কিন্তু তেল মশলা দিয়ে করিনি, তবে তেল মশলা বেশি দিইনি ঠিকই, ঝোলটা খেতে কিন্তু বেশ স্বাদ হয়েছিল। আর আর মাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটে, তাই যে সমস্ত মাছগুলি ফাটে, যেমন আর মাছ, ট্যাংরা মাছ, বোয়াল মাছ, এই সমস্ত মাছগুলি কি করবেন বলুন তো, লবণ আর হলুদ মাখার সাথে সাথে একটুখানি কাঁচা সর্ষের তেলও মেখে নেবেন, দেখবেন যে পরিমাণে ফাটাফাটি করে কড়াইতে দেওয়ার পর, সেই পরিমাণে আর ফাটাফাটি করবে না। তবে এই সিজন চেঞ্জের সময় আমারও কিন্তু গলার অবস্থা ভালো না, গলাটা মাঝে মাঝে ভারী হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। কদিন আগেই ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লাগাটা কমে গেছে, তবে গলার খুসখুসনিটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। আর মাছের ঝোলটা আলু দিয়েই করব, তবে আলুটা সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি। এখন মাছগুলি ভেজে তুলে নিয়ে আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আর আজকে সকাল থেকে না ভীষণ পরিমাণে রোদ্দুর উঠেছিল, আর বেশি রোদ উঠলেই আমার না সাইনাস আর মাইগ্রেন দুটোই আছে। মাথার যন্ত্রণা একবার শুরু হলে জানেন তো একদম কমতে চায় না, 3-4 দিন টানা মাথার যন্ত্রণা করে। রোদে বেরোতে ডাক্তার স্ট্রিক্টলি মানা করে দিয়েছে, কিন্তু ডাক্তারের বারণ কি শোনা যায়? তাহলে বলুন তো, ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাবে কে? রোদ্রে তো বেরোতেই হবে, তাই ছাতা আর সানগ্লাস ছাড়া রোদে আমি একদমই বেরোই না। তবে সানগ্লাস পরার পর থেকে আমি দেখেছি মাথার যন্ত্রণাটা একটু হলেও কম হয়। বলতে পারেন এক এক দিন হয়তো হয়ও না রোদে বেরোনোর পর থেকে। তবে আগে যখন এই সানগ্লাসটা পরতাম না, ছাতা আমি 12 মাসই ইউজ করি, তখন কি হয়, মেয়েকে স্কুলে দিয়ে আসার পরেই মানে ঘরে ঢোকার সাথে সাথেই যে এত মাথার যন্ত্রণা শুরু হয়ে যেত, সেই জিনিসটা এখন অনেকখানি কমে গেছে। আর একটা আমাদের এখানে হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ খেয়েছিলাম অনেক দিন, বেশ ভালো ছিলাম। আবারও দেখছি এখন 2-3 দিন ছাড়া ছাড়া এই মাথাটা ঘাড়টা একটু ব্যথা ব্যথা করছে, ভাবছি আবার গিয়ে ওষুধটা নিয়ে আসবো। ওই যে সংসারে সবার পেছনে কাজকর্ম সারতে সবার মন জুগিয়ে চলতে চলতে আমাদের নিজেদের জন্য সময় বার করতে গেলে নিজেদেরই এখন একটা বিরক্তি ভাব, একটা কষ্ট, আবার নিজের জন্য করতে হবে, এটাই একটা বিশাল বড় ব্যাপার হয়ে উঠে দাঁড়ায়।
আমাদের মতন এই গৃহবধূরা যারা সারাদিন সংসারের পিছনে অক্লান্ত পরিশ্রম করে, তবে আমি পরিশ্রম করি ঠিকই, আমার কিন্তু নাম বা কি বলবো, অনেকে আছে না পরিশ্রম করে একটু নাম পেলে একটু প্রশংসা পেলে খুব খুশি হয়, আমার কিন্তু সেই জিনিসটা মোটেও ভালো লাগে না। তো যাই হোক, সবার তো সমান নয়, যেমন হাতের 5টা আঙুলও সমান নয়, সেরকম সমাজের 5টা লোকও কিন্তু সমান নয়। তবে সবাইকে নিয়েই মানিয়ে গুছিয়ে চলাটাই আমাদের কাজ। তো এখন মাছটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে এতক্ষণে আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি। আজকের মাছ রান্নাটা মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পরেই করেছি। আর পুজো দিতেও আজকের আমার একটু দেরি হয়ে গেছে। পুজোটা যেহেতু সব শেষেই দিয়েছিলাম, তাই সব শেষেই পুজোর ভিডিওটা রাখলাম। তবে আজকে গাছে 3খানা ডবল টগর ফুল ফুটেছে, আপনারা সেটা দেখতেই পেয়েছেন। দেখুন, মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে যাব স্নান করতে, এসে ঠাকুরের বাসন মেজে পুজো দিতে বসবো। তবে মেয়ে পুজো দিতে দিতে আজকের আমার মেয়েদের হাফ স্কুল হয়েছে। তো মেয়ের স্কুল থেকে আসার পথে একটু আবির এনেছিল, ভাবলাম পূর্ণিমা যখন লেগেই গেছে চলুন ঠাকুরের পায়ে একটু আবির ছুঁয়ে দিই। তাই ঠাকুরের পায়ে একটু আবির ছুঁয়ে দিচ্ছিলাম। আর সব শেষে ধূপধুনো দেখিয়ে শঙ্খ বাজিয়ে পুজোটা কমপ্লিট করলাম। পুজো দেওয়ার শেষ হওয়ার সাথে সাথেই আজকের মতন কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে গেছে। আর একটা ফুল দিয়েছি ভোলে বাবার মাথায়, একটা ফুল দিয়েছি লক্ষ্মীর ঘটে। তো দেখুন, পুজোটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে বিকেলে আবার নিমন্ত্রণ আছে, পাশের ফ্ল্যাটে গৃহপ্রবেশের খাওয়া দাওয়া। পুজোটা আগে হয়ে গেছিলো, তবে এই খাওয়া দাওয়াটা আজকের করবে, তাই রাত্রিবেলার চাপটা একটু কম। দিনের বেলা যে রান্নাবান্না করলাম সে তো আপনাদের সঙ্গে শেয়ারই করে ফেললাম। আর কালকে মেয়েদের ছুটি, সোমবার থেকে পরীক্ষা, আবার জোর কদমে কাজবাজ সোমবার থেকে শুরু হয়ে যাবে। পুজো দেওয়া কমপ্লিট, চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। গুড নাইট।